দেখো আজকে প্রথম প্রশ্ন শুরু হবে কোথায়, 17 দাগ থেকে। হ্যাঁ, হ্যামস্পিয়ার আর স্পিয়ারের অঙ্ক চলছে। তো মোটামুটি আমি যদি এখানে সেকেন্ড, হ্যাঁ দেখো ঠিক আছে, এবারে বলছে হ্যামস্পিয়ারের ভলিউম বের করতে বলেছে, রেডিয়াস 21। কয়েকটা জিনিস আমি বলে দিতে চাই যে হ্যামস্পিয়ার কেমন হয়। ঠিক আছে, হ্যামস্পিয়ার কেমন হয় আসো দেখি একটু, তারপরে বলছি। দেখো হ্যামস্পিয়ার অ্যাকচুয়ালি স্পিয়ার কেমন হয়, স্পিয়ার বলেছিলাম কি রাউন্ড শেপ হয়ে যায় স্পিয়ার, আর হ্যামস্পিয়ার হয় এর অর্ধেক। ওকে, অর্ধেক মানে এরকম। তা কেমন টাইপের হবে দেখতে, নিশ্চয়ই এইরকম টাইপের ইউ শেপ হবে, আর এইখান থেকে এইরকম টাইপের দেখতে হবে। ওকে, এটা হ্যামস্পিয়ার, এখানটায় সেন্টার, আর এইটা হচ্ছে রেডিয়াস। ওকে, এইটাও রেডিয়াস। ওকে, এই হচ্ছে হ্যামস্পিয়ার। এবারে হ্যামস্পিয়ারের দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এক হচ্ছে কি কার্ভ সারফেস এরিয়া। হ্যামস্পিয়ারের কার্ভ সারফেস এরিয়া কী হয়ে যায়, তাহলে কার্ভ সারফেস এরিয়া হয়ে যায়, হ্যামস্পিয়ারের কার্ভ সারফেস এরিয়া কী হয়, 2πr² হয়ে যায়। আচ্ছা, আর টোটাল সারফেস এরিয়া কী হয়ে যায়, টোটাল সারফেস এরিয়া হয়ে যায় 2πr², দুটোই হয়ে যায়। কেন, কারণ দেখো আমরা যখন সিলিন্ডার এঁকেছিলাম, সিলিন্ডারে কিন্তু দুরকম এরিয়া হয়, একটা হচ্ছে এটারও দুরকম এরিয়া হয়, কিন্তু এইটা করে যেটা আসছে আর এটা তো আলাদা, এটা তো রাউন্ড শেপ না, তো এটা πr² হয়ে যায়। আর এটার ল্যাটারাল সারফেস এরিয়া বলি, কিন্তু এর ল্যাটারাল সারফেস এরিয়া আর কার্ভ সারফেস এরিয়া দুটোই সেম, এর তো আলাদা কিছু নেই, কারণ এটা তো রাউন্ড শেপ, তাই না? আচ্ছা, আর কি আমরা জানি, আর আছে জানি ভলিউম। ভলিউম কী হয়ে যায়, ভলিউম হয়ে যায় 2/3 πr³। ওকে, এই হয়ে যায়। এবারে আমি যদি এখান থেকে মুছে দিই, প্রথম প্রশ্নটা দেখি কী বলছে। দেখো এটা অ্যাকচুয়ালি ফর্মুলা বেস আর কি প্রশ্ন, বাট ভলিউমের ফর্মুলা কী বললাম, ভলিউমের ফর্মুলা 2/3 ইন্টু πr³। ঠিক আছে, তাহলে 2/3 যদি এখানে লিখি, পায়ের ভ্যালু কত, 22/7 দেওয়া আছে না। আচ্ছা, r³ মানে কি রেডিয়াস, তাহলে 21 ইন্টু 21, 3 দিয়ে 3, এই 3 আর এই 3 কাটো, তাহলে কত 44 ইন্টু 21 হয়ে যাবে। ঠিক আছে, তা 44 নেমে গেল এখানে, 8 8 নেমে গেল, 4 12 2 হাতে 1, 942। হ্যাঁ, এক সেকেন্ড। আচ্ছা, r³ আছে, এটা r³ হয় না, তো 21 আমি বসাতে ভুলে গেছি, তাহলে আবার একটা 21 দিয়ে গুণ হবে। এখানে কত হবে, তুমি বলে 4 9 2 4, আর এটা কত হবে 8 4 18, তা 4 10-এর শূন্য হাতে 1, 9 10, 14 4 হাতে 1, 9, 19,404 কোথায় আছে বলো, আছে কি না এখানে? ওকে, চলো উপরে উঠে কী বলছে দেখি। ওকে, এবারে দেখো কী বলছে, দেখো কী বলছে, হোয়াট ইজ দ্য ভলিউম অফ স্পিয়ার, স্পিয়ারের ভলিউম কত। এবারে যদি আমি স্পিয়ারের ভলিউমের অ্যাকচুয়াল সূত্র কী হয়, দেখো হ্যামস্পিয়ার তো বললাম, স্পিয়ারটা কি, স্পিয়ারও আগের দিন বলেছি, স্পিয়ার একটা রাউন্ড শেপের হয় দেখতে। ওকে, রাউন্ড শেপকে স্পিয়ার বলি। এবারে যদি আবার একবার বলি যে এরকম জায়গার থেকে যদি রাউন্ড হয়ে ঘোরে, এটাকে বলা স্পিয়ার। এইখানে যদি রেডিয়াস হয়, এইখান থেকে এটাকে রেডিয়াস বলা হবে কি না বলো, এটাকে রেডিয়াস বলা হবে না, হবে না বলো? এটাকে রেডিয়াস বলা হবে না, হবে না? তুমি বলবে হ্যাঁ বলা হবে। এবারে দেখো এর ভলিউম কী হয়ে যায়, তুমি বলে এর ভলিউম হয়ে যায় 4/3 πr³। ওকে, আচ্ছা, এর কার্ভ সারফেস এরিয়া আর লেটারাল সারফেস এরিয়া একই হয়, এটারও কী হয়ে যায়, তুমি বললে এটার হয়ে যায় 4πr²। ওকে, এই দুটো হয়ে যায়। তাহলে এইখানে আমাদের কি বলেছে, বলেছে কি বলেছে দাঁড়া, বলেছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ স্পিয়ার, স্পিয়ারের ভলিউম কী আছে। তো স্পিয়ারের ভলিউম কী হয়, তুমি বলো 4/3 ইন্টু পাই মানে কত, 22/7 আছে প্রশ্নে। r³ কত, তুমি বলে r³ ভ্যালু হচ্ছে ডায়ামিটার যদি 16.8 হয়, তাহলে 16.8/2,
যেটা r³ ইন্টু 16.8/2 ইন্টু 16.8/2, ঠিক আছে। আচ্ছা এখানে 20 হয়ে যাবে, কেন? পয়েন্ট উঠে গেলে কত হয়ে যাবে? 20। পয়েন্ট উঠে গেলে কী হয়ে যাবে? 20। এবারে কাটাকুটি করলে উত্তর পেয়ে যাবো, ঠিক আছে। পয়েন্টে খুব ভয়ঙ্কর এই অঙ্কগুলো, অ্যাকচুয়ালি খুব একটা টাইম টেকিং না। যদি ফর্মুলা বেস থাকে তাহলে ক্যালকুলেশানেই তোমাকে মানে চাপ খাইয়ে দেবে। তো এটা দিয়ে এটা যদি কাটি, অন্যটা কালি দিয়ে, ঠিক আছে, এটা দিয়ে যদি এটাকে কাটি তা 5 হচ্ছে, ওকে। 7 2 14, 14 15 16 4 7 28। তো এইটা দিয়ে তো এটাকে কাটবে, 7 2 14, 2 4 7 28, ওকে। 3 9। আচ্ছা এবারে দেখো 2 দিয়ে যদি কাটি 10 হচ্ছে, এটা কত হচ্ছে? 11, ওকে। 5 হচ্ছে, 4 2 8, ওকে। এটা কত দিয়ে কাটছে? তুমি বলে এইটা কাটছে হচ্ছে 10 যাচ্ছে এখানে, আর এখানে 8 2 16, 4 2 8, ঠিক আছে। এটা কাটছে কত? বলবে এইটা 8.4 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 8.4 হয়ে যাচ্ছে এটা। এইবারে দেখো এখানে নিচে কত? 25, আর উপরে কত? তুমি 99 হচ্ছে এখানে, আর কি আছে? 99 আর হচ্ছে 84.84 ইন্টু 84, ওকে। এইটা হচ্ছে গল্প। আচ্ছা তো এইটার না উত্তর তোমার অ্যাপ্রক্সিমেট 24 83 712 হয়ে যাবে, ওকে, যেটা কি না এখানে আছে, ওকে। আচ্ছা তারপরে আসো দেখি, ঠিক আছে। বলছে ভলিউম অফ স্পেয়ার হচ্ছে 8, ঠিক আছে। এইখান থেকে আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। ওকে তারপরে দেখো দ্য ভলিউম অফ স্পেয়ার 8, কোনো একটা ভলিউম হচ্ছে 8 গুণ দ্যাট অ্যানাদার স্পেয়ারের, মানে ধরো দুটো স্পেয়ার আছে, ঠিক আছে। এইটার থেকে এটা 8 গুণ বেশি, তো এটা যদি এক্স হয় তাই এটা 8x হয়ে যাবে। ভলিউমের রেশিও বলছে এটা, ওকে। আচ্ছা হোয়াট ইজ দ্য রেশিও সারফেস এরিয়া বিগার স্পেয়ার দেন অ্যানাদার? আচ্ছা সারফেস এরিয়া, তো এর সারফেস এরিয়া কী হয়ে যায়? দেখো ভলিউমের সূত্র কী হয় স্কোয়ারের? তুমি বলে 4/3 পাই আর কিউব, হ্যাঁ কি না? তাই না? তাই এখানে আর এর ভ্যালু কত ধরেছি? তুমি বলবে এখানে ধরেছি x³ হয়ে যাবে। আচ্ছা বাটা কী চলে আসবে? তুমি বলবে 4/3 পাই 64 ইন্টু 8 ইন্টু x³, ওকে। এটা হয়ে যাবে এখানে। আচ্ছা দুটোর ভলিউম এইটা। আচ্ছা বলছে দ্য ভলিউম অফ স্পেয়ার 8 গুণ বেশি অ্যানাদার স্পেয়ারের, সরি কী করলাম আমি? 8 গুণ বেশি, তার মানে এটা তো আরই হবে, রেডিয়াস তো দেওয়া নেই, তাহলে r³ ইন্টু r³ ইজিক্যাল টু, এটা যদি এক্স হয় এটা হয়ে যাবে কি 8x ভলিউম, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া বিগার স্পেয়ার দ্যান অ্যানাদার? টোটাল সারফেস এরিয়া, আচ্ছা টোটাল সারফেস এরিয়া বের করতে বলেছে। টোটাল সারফেস এরিয়া কী হয়ে যাবে তোমার? 4πr², ঠিক আছে তোমার আর এর ভ্যালু কী হবে? এটা হবে দাদা রুটের মধ্যে 3। এবারে দেখো
রেডিয়াস হয়ে গেল, তো 4 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু কী হয়ে যাবে, চার স্ট্যাক 4:1 হবে, 4-এর দাগ। এখানটা আমি কী করলাম, আমি করতে চাইলাম যে এটা ভালো করে আরেকবার দেখে নাও, আমি একটা রাফ করে নিলাম এখানটায়। এইটা কী আছে, তো প্রশ্ন বলবে যে ভলিউম আছে, এটার ইজিক্যাল টু কী, এটা হচ্ছে ভলিউমের সমান। তো ভলিউম প্রথমটার কী দেওয়া আছে প্রশ্নে, এক্স, পরেরটাতে দেওয়া আছে 8x। তো এইখান থেকে যদি আমি কাটাকুটি করি, পাই পাই কেটে যাচ্ছে, তা দুটো রেডিয়াসের কী হয়ে যাবে, দুটো রেডিয়াসের রেডিয়াস কী হয়ে যাবে, তো বলে এইটার মধ্যে √3 থাকবে এক্স, আর এটা চলে আসবে কি, এখানে 2 বাইরে বেরিয়ে যাবে, আর এখানেও 3x হয়ে যাবে। ওকে, এইবারে দেখো এই জায়গাটায় সারফেস এরিয়া বলতে বলেছে। সারফেস এরিয়া কী হয়, তুমি বলে 4 পাই r² হয়ে যায়। ওকে, 4 পাই r² হয়ে যায়। এবারে এইটা কী হবে তাহলে, দুটোর কারণ সারফেস এরিয়া, তো এটাও তো 4 পাই r² হয়ে যাবে। তা r²-এর ভ্যালু কী হবে, এদিকে জায়গা নেই না, আচ্ছা ঠিক আছে, এখানটা হয়ে যাবে, দেখো এখানটা দেখো, আচ্ছা ইজিক্যাল টু কী হয়ে যাবে, ইজিক্যাল টু হয়ে যাবে 4 দিয়ে 4 কাটছে, পাই দিয়ে পাই কাটছে। আচ্ছা এইখানে আর রেডিয়াস কী হয়ে যাবে, তুমি বলবে রেডিয়াস এখানে হয়ে যাবে, একটার আছে 3x, মানে 3 গুণ নয় কিন্তু এটা 3-এর পাওয়ার আছে আর কি, ঠিক আছে, 3-এর পাওয়ার আছে এখানে 3। ওকে, আর এইখানে কী আছে, তুমি বলে এইখানে আছে 2 ইন্টু রুট, এটাও এক্স। এবারে এইটাকে আমাদের স্কোয়ার করতে হলে এটাও স্কোয়ার করতে হবে, তো এটাতে স্কোয়ার বেরোলে কী হবে, √x হচ্ছে, তাই না, 3 থেকে 2 চলে গেলে কি একটা বাকি থাকছে √x। এইখানে যদি 2কে করি তাহলে 8 হয়ে যাচ্ছে, আর এইখানেতে কী হচ্ছে, আচ্ছা স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, আর এইখানেতে কী হচ্ছে, মানে এইখানে কী হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে, আর এখানে কী হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে √x। তা এক্স দিয়ে এক্স কাটলে কি 1/4, তা 1:4। আমাকে বলে যে বড়োর থেকে ছোটো, তাহলে বড়ো যদি 4 হয় ছোটোটা 1 হবে, ঠিক আছে, কোথায় আছে আসো দেখি, তো এইটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো, তারপরে আসো কী বলছে দেখি, বলছে রেডিয়াস অফ হেমিস্ফিয়ার, কোনো একটা হেমিস্ফিয়ারের রেডিয়াস হচ্ছে এটা, ভালো কথা। কী বলছে দেখো, রেডিয়াস অফ হেমিস্ফিয়ার ব্ল ইজ 7 সেন্টিমিটার। আচ্ছা দেখো এটা কী বলতে চাইছে, একটা মনে হয় হেমিস্ফিয়ার আছে, ঠিক আছে, কী বলছে এখানে, বলছে একটা হেমিস্ফিয়ার আছে নাকি, ব্ল ইজ গিভেন এত, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ ব্ল। আচ্ছা এবারে দেখো এখানে যদি তুমি খেয়াল করো যে হেমিস্ফিয়ারের বাউল মানে কি, মানে ওই যে বাটি বলি না আমরা, বাটি ওটা, ঠিক আছে, তো এরকমটাকে দেখতে, ঠিক আছে, তো এটা হচ্ছে রেডিয়াস। ওকে ওকে, এবারে দেখো এখানে কী বলছে 7 সেন্টিমিটার নাকি রেডিয়াস, তার মানে এইটা হচ্ছে 7। ওকে, এবারে বলছি কি হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে এর মধ্যে কতটা জল ধরে ধরো, তার মানে কি ভলিউমের কথা বলছে, তো ভলিউমের সূত্র কী, তুমি বলে 2/3 পাই, আর কেউ হয় কি না বলো, তা 2/3 পায়ের ভ্যালু কত, 22/7, আরের ভ্যালু কত, তুমি বলে 49 হবে এখানে, ইন্টু 7 কিউব, 7 দিয়ে 7 কাটো, এটা 44 ইন্টু 49 বাই কত 3, ঠিক আছে। আচ্ছা আমি যদি এখানে ক্যালকুলেশনও করি তাহলে কত হচ্ছে, 49, 44, 16×7 = 17, 36×4 3, 19, 6, 13×3 1, 11 21, 36 বাই 3, তাহলে 3 7 7 দিয়ে কোথায় আছে, তো এটাই আছে, এটাই হয়ে যাবে। ওকে।
চলো কী বলছে দেখি। তারপরে কী বলছে ফাইন্ড দ্য ভলিউম অফ সলিড হেমিস্ফিয়ার। আচ্ছা, ফাইন্ড দ্য ভলিউম অফ সলিড হেমিস্ফিয়ার যার কিনা রেডিয়াস 6.3, ওই একই 2/3 ইন্টু পাই মানে কি 22/7। আচ্ছা, পাই আর কিউব, তা আর কিউব মানে কি রেডিয়াস 6.3। আচ্ছা, হেমিস্ফিয়ার বলেছে না, তো ঠিকই আছে, 2/3 পাই আর কিউব। আচ্ছা, তো কিউব মানে হচ্ছে 6.3, 6.3 ওকে। এটা উঠে গেলে কত হবে? 10 হবে। এটা উঠে গেলে কত হবে? 10 হবে। আর এটা উঠে গেলে কত হবে? বলবে 10 হবে। ওকে, তাই এখানে কী হবে? 3 1 3, 3 2 না 3 2 6, 3 1 3। ওকে, এটা 5 দিয়ে কাটবে। ওকে, 11 5 ওকে 3, তা উপরে 33 ইন্টু 6.3, না 6.3 তো হবে না, 63 হবে, তাই না? 63 ইন্টু 63। ওকে, বাটা কী হয়ে যাবে? তুমি বলবে যে 5 5 25 ইন্টু 10 মানে 250। আচ্ছা, তো এইখানেতে এইটা উত্তর হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে দিকে আসো কি বলছে দেখো। দ্য সারফেস এরিয়া অফ সলিড, এটাই না, দেখো এই ধরনের প্রশ্ন জাস্ট ফর্মুলা বেসি প্রশ্ন, এছাড়া কিছু নেই। ঠিক আছে, তো এখানে বোঝানোর মতো কিছু নেই। ও যখন জমেট্রি করেছি ওখানে বোঝানোর মতো, এগুলো শুধু ফর্মুলা মনে রাখলেই গল্প শেষ। ওকে, তা সারফেস এরিয়া এবং সলিড মেটালিক স্ফিয়ার হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, স্ফিয়ারের হচ্ছে সারফেস এরিয়া। তো আগে বলো সারফেস এরিয়া কী হয়? তুমি বলবে, এক সেকেন্ড, তুমি বলবে যে সারফেস এরিয়া হয় কিসের? সলিড মেটালিক স্পিয়ারের, স্পিয়ার বলা আছে না। আচ্ছা, তো স্পিয়ারের, মেটালিক স্পিয়ারের সারফেস এরিয়া তোমার হয়ে যায় 3πr² নাকি 4πr²। ওকে, 4πr²। ওকে, এটা কি হয়ে যায়? কার্ভ সারফেস বলো আর ল্যাটারাল সারফেস বলো, দুটোই সেমই হয়। ঠিক আছে, তা সারফেস এরিয়া অফ, সেই জন্য দেখো সারফেস এরিয়া অফ সলিড মেটালিক স্পেয়ার যেটা কিনা দেওয়া আছে 616। আচ্ছা, 616 দেওয়া আছে। এইখান থেকে কাটবে 4 1 4, 4 4 4 5 20, 4 4 16, হ্যাঁ 4 1 4, 4 5 20, 4 4 16। ওকে, এখানে 22/7 ইন্টু r² কি 154। ওকে, আচ্ছা এইটা দিয়ে তুমি এটাকে কাটো, এটা দিয়ে এটাকে কাটো, তুমি বলবে যে এটা 11 আর এটা কত? যদি অন্য কালি দিয়ে করি নাহলে প্রবলেম হয়। এটা 11 হয়ে গেল, আর এটা কত হবে? 7 × 14, 7 × 14 7 হয়ে গেল। তাহলে এইদিকে যদি 7 এদিকে চলে আসবে, এইটা উঠে তো এখানে চলে আসবে না, তাহলে কি r² কী হবে? তুমি বলবে 7, এই 49, আর r কি? তুমি বলবে 7। ওকে, এবারে কী বলছে দেখো, বলছে ইটস মেল্ট ইন্টু সলিড ডিকন হাইট এত, ফাইন্ড দ্য ডায়ামিটার অফ কোন। আচ্ছা, এ দেখো, তো এটা যদি রেডিয়াস পেয়ে যাই আমি, তাহলে স্পেয়ারে কী পেয়ে যাবো এখান থেকে? তুমি বলে ভলিউম পেয়ে যাবো। কী করে? কারণ ভলিউমের সূত্র হয়, ভলিউমের সূত্র কী? তুমি বলবে 4/3, 4/3 ভলিউম কি 4/3 পাই আর কিউব, তাহলে 22/7, আর আর কিউব মানে কত? 49 ইন্টু 7। ওকে, এবার যদি এই 7 কাটো, তাহলে ইট ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন্টু সলিড কোন। ডিটা বাদ দাও। ওকে, সলিড কোন। আচ্ছা, হাইট এত, ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য বেস অফ কোনস। ঠিক আছে, আচ্ছা আর যদি পেয়ে যায় এখান থেকে, তাহলে ভলিউম আর কিউব হয়ে যাবে 7 7, 4/3, 7 7 49, তো 88 ইন্টু 49/3। এটা কী হয়ে যাচ্ছে? ভলিউম হয়ে যাচ্ছে। আর এইটা যদি ভলিউম হয়ে যায়,
তাহলে এই ভলিউমটা দিয়ে যদি একটা কোণ বানাই, তো কোণটাকে কীরকম দেখতে হয়, এরকম টাইপের হয় কোণটা দেখতে হবে। এটা হচ্ছে ইয়ে হয়ে যায় তোমার। আচ্ছা, তো কোণের তোমার ভলিউম কী, তুমি বলে কোণের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার ইচ। তা পাই, দেখো পাই আর স্কোয়ার ইচ, যেটা কিনা ভলিউম কোণের, এই যে কোণের ভলিউম। ওকে, তা 22/7। ওকে, আর হচ্ছে তোমার কী বের করতে বলেছে, ডায়ামিটার। আচ্ছা, তা আর স্কোয়ার, হাইট কত দেওয়া আছে, তুমি বলে হাইট দেওয়া আছে প্রশ্নে, কত দেওয়া আছে 28। আচ্ছা, ইন্টু কত ভলিউম, টোটাল ভলিউম কত, টোটাল ভলিউম হচ্ছে 88 বেরিয়েছে, ইন্টু 49/3। এক সেকেন্ড এই জায়গাটা জায়গা হচ্ছে না, তাই ধরবে। হ্যাঁ, 49/3। ওকে, আচ্ছা এবারে এক সেকেন্ড এখানে কি কোথাও ভুল করলাম, এক সেকেন্ড। ওহো, কোথায় বলো তো, রেডিয়াস অবধি ঠিকই করেছিলাম, আমি ফর্মুলাটা ভুল লিখেছি। কোণের ফর্মুলা কী হয়, তুমি বলবে 1/3। কোণের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার ইচ, পাই আর স্কোয়ার ইচ। ঠিক আছে, এটা হচ্ছে কোণের ভলিউম। আর তোমার হচ্ছে ইয়ের ভলিউম কী হয়ে যায়, তুমি বলবে স্পিয়ারের ভলিউম, তুমি বলবে স্কোয়ারের ভলিউম 4/3 হয়, ইন্টু পাই ইন্টু আর কিউ হয়। ওকে, এবারে যদি তুমি এইটা দিয়ে এটাকে কাটো, তাহলে কী হচ্ছে, তুমি বলবে যে 3 দিয়ে 3 কেটে যাচ্ছে, পাই দিয়ে পাই কেটে যাচ্ছে। ওকে, আর এখানে আর স্কোয়ার দিয়ে একটা আর থাকছে, আর এইচের ভ্যালু কত, তুমি বলে 28। ঠিক আছে, তাহলে 4 দিয়ে, বা যদি ভালো করে লিখি, এইচের ভ্যালু প্রশ্নে দেওয়াই আছে কত, 28। ওকে, 28 দেওয়া আছে না এই যে। ওকে, তা 4 7 28। ঠিক আছে, তা এইদিকে একটা আর পড়ে আছে আর এদিকে 7, তাহলে রেডিয়াস ইজিক্যাল টু যদি 7 হয়, তাহলে তুমি আমাকে বলো ডায়ামিটার কত হবে। তুমি বলো 7 × 2 14 হয়ে যাবে ডায়ামিটার। 14 কোথায় আছে, এই যে। ওকে, আমি ফর্মুলাটা লিখতে ভুল করেছিলাম, আমি সিলিন্ডারের ফর্মুলা লিখে দিয়েছিলাম। যাই হোক, তা হচ্ছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ স্পিয়ার, স্পিয়ারের রেডিয়াস কত। ঠিক আছে, এখানটা মুছে দিই একটু, নাহলে করতে পারবো না। আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ স্পিয়ার, স্পিয়ারের রেডিয়াস কত। তুমি বলবে স্পিয়ারের রেডিয়াস তো আমরা জানি, কি জানি, স্পিয়ারের রেডিয়াস ভলিউম হচ্ছে, আচ্ছা ভলিউম কত, তুমি বলে 4/3 পাই আর কিউ ইজিক্যাল টু ভলিউম, যেটা কিনা 48 51 সমান। তা 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউ ইজিক্যাল টু কত, তুমি বলে 48 51। ওকে, 48 51। এইবারে দেখো, আচ্ছা তো এইটা দিয়ে আমরা এখানে 88 আছে। ওকে, এবারে আমরা কী করতে পারি, আমরা যদি আর কিউবটা এখানে রাখি আর এদিকে 48 51 আচ্ছা এইটা গুণ হয়ে যাবে, এইটা পুরোটা উল্টে যাবে, তাহলে 88টা নিচে চলে আসবে। ঠিক আছে, 21টা উপরে চলে যাবে কিনা বলো। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমরা কী করতে পারি, এবারে আমরা 88 21 উপরে চলে গেল। ওকে, আচ্ছা 21 কিন্তু গুণ করলে কত হয়, 21 কিউব করলে কিন্তু, মানে 21 আর 21 এক একে 2 4, মানে 1 4 4 না, এক সেকেন্ড এইখানে আমরা 11 দিয়ে তো কাটতে পারি না এটা, তাই না, 11 দিয়ে তো কাটতে পারি। কী করলাম, এক সেকেন্ড, 11 দিয়ে যদি কাটি তাহলে 4 11 44, 4 44, 4 11 44, 441, যেটা কিনা 21 সমান। আর এদিকে একটা 21 আছে, আর এখানে 8 মানে 2 2 2, তাহলে আর কিউ ইজিক্যাল টু যদি এটা হয়, তাহলে তুমি আমাকে বলো আর এর ভ্যালু কত হবে। তুমি বলবে যে 21/2 হবে কিনা বলো। 21/2 মানে কি, তুমি বলবে 2 1 2 10.5। ওকে, তারপরে দেখো,
তারপরে দেখো কী বলছে, বলছে ভলিউম অফ স্পিয়ার। ভলিউম হচ্ছে স্পিয়ারের কত, আচ্ছা স্পিয়ারের ভলিউমের সূত্র কি, এক্ষুনি বললাম 4/3 পাই আর কিউব। ওকে, ইজিক্যাল টু কত, তুমি বলবে 38,388,08। ঠিক আছে, এবারে 4/3 পায়ের ভ্যালু কত, 22/7, আর এর ভ্যালু কত জানি না, আর এখানে 38,08। আচ্ছা এইটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, তুই বলো 88 নিচে চলে যাবে আর হচ্ছে 21 উপরে চলে যাবে। ঠিক আছে, এইবারে দেখো এখান থেকে আমরা কাটতে পারি কী দিয়ে, এইটা দিয়ে এটাকে আমরা কাটতে পারি। ঠিক আছে, কীভাবে কাটতে পারি, এটা কত দিয়ে কাটতে পারি, 88 দিয়েই কাটবে। ওকে, 4, 4, 1 হবে। ওকে, তো এটা কত, তুমি বলে 21-এর স্কোয়ার, তাই এটা কত, এদিকে 21, তাহলে আর এর ভ্যালু কত, তুমি বলে আর এর ভ্যালু হয়ে যাবে 21। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া বের করতে বলেছে, তো স্কোয়ারের টোটাল সারফেস এরিয়া কি, তুমি বলে 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার 21 ইন্টু 21, 3। ওকে, আর 88, তার 3 কত, 24, 4 ইউনিট ডিজিট একটাতেই আছে। ওকে, আচ্ছা তারপরে দেখো, তারপরে কি বলছে, হাউ মেনি স্পিয়ার, বলছে যে হাউ মেনি স্পিয়ার বল স্পেরিক্যাল বল রেডিয়াস এত মেড বাই মেল্ট হ্যাভিং এত, আচ্ছা বলছে হাউ মেনি স্পেরিক্যাল বল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার ক্যান বি মেড মেল্টিং স্পেরিক্যাল চায় বল, আচ্ছা হ্যাভিং রেডিয়াস 15। দেখো বলছে একটা বড় বল আছে, সেইটা থেকে নাকি আমাদের বানাতে হবে অনেকগুলো ছোট বল। ঠিক আছে, তার মানে ভলিউমের খেলা। তো এটার ভলিউম কী হয়, তুমি বলো একটা কী বল, এটা স্পেরিক্যাল বল। আচ্ছা, তার মানে 4/3 হয় এর ভলিউম, পাই আর কিউব হয় কি না বলো, আর ছোটোগুলোর হয় কি, তুমি বলো এটাও তাই হয়। ঠিক আছে, এবারে দেখো এটার রেডিয়াস কত দেওয়া আছে, তুমি বলবে যে এটার রেডিয়াস দেওয়া আছে 15। ওকে, তো 15 কী হয়ে যাবে, কিউব হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 15 ইন্টু 15 ইন্টু 15, আর এই জায়গাটা পায়ের জায়গায় কী লিখবো, পায়ের জায়গায় 22/60 লিখে লাভ নেই, কারণ এইদিকেও তাই বসবে না। তো এইদিকে দেখো, এইদিকেও এক একটা ভলিউম কী হয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেল 4/3 পাই আর কিউব হয়ে গেল। ওকে, এবারে আর কিউব এক একখানার ভলিউম কত হবে বলেছে 5, তাহলে 5 বসাও এখানে, 5×5 = 25, 125 হয়ে যাবে, 1, 2, 5 হয়ে যাবে কি না বলো। এবারে দেখো 4/3 দিয়ে 4/3 পাই দিয়ে পাই। আচ্ছা এবারে দেখো 5, 3×5 = 15, 25, 3×5 = 15, 5, 25, 3, 27, 27টা হবে। ঠিক আছে, তারপরে দেখো দেখা যাচ্ছে ডিটারমাইন দ্য টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার ক্লোজ অ্যাট বটম। আচ্ছা, রেডিয়াস হেমিস্ফিয়ার এত পাই, তো ইউনিট কত। আচ্ছা দেখো এটা কি বলতে চাইছে, ভালো করে দেখো এই প্রশ্নটা। ওকে, বলছে যে আমি মুছে দেবো এগুলো, দাঁড়াও। ঠিক আছে, কী বলছে দেখো, বলছে ডিটারমাইন টোটাল সারফেস এরিয়া। আচ্ছা হেমিস্ফিয়ারে, এবার হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া কী হয়ে যায়, তুমি বলবে 3 পাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা ইজিক্যাল টু কী বলছে, বলছে হেমিস্ফিয়ার ক্লোজ বটম, একদম উপর থেকে নিচে অবধি হেমিস্ফিয়ার। আচ্ছা আচ্ছা, তা হেমিস্ফিয়ারের রেডিয়াস কত বলছে, আচ্ছা এটা, তা আমি যদি এখানে 3 ইন্টু পাই লিখি ইন্টু আর স্কোয়ার মানে কত হয়ে যাবে, এটাকে স্কোয়ার করো তো দেখি। তুমি বলবে এটা তো স্কোয়ার করলে 25/পাই হয়ে যাবে, তাহলে এটা 25/পাই লিখতে পারি। তুমি বলবে হ্যাঁ, তো পাই দিয়ে পাই কাটো, তাহলে 3 25 কত, 75, উত্তর কত হবে 75। ওকে, তারপরে দেখো লাস্ট প্রশ্ন আজকে। ঠিক আছে, এগুলো দেখো বেশিক্ষণ লাগে না, কারণ ফর্মুলা বেস প্রশ্ন তো সেই জন্য বেশিক্ষণ লাগে না। হেমিস্ফিয়ার হ্যাজ 42 মিটার ডায়ামিটার, ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। হেমিস্ফিয়ারের ডায়ামিটার, ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া এবং টোটাল সারফেস এরিয়া। আচ্ছা, হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া টোটাল সারফেস এরিয়া কিন্তু আলাদা হয়, তাই না।
কিন্তু স্পিয়ারের কার্ভ সারফেস এরিয়া টোটাল সারফেস এরিয়া আলাদা আলাদা মানে হয় না, ঠিক আছে? কেন আর একবার বলছি, দেখো এরকম টাইপের দেখতে হয় হ্যামিস্ফিয়ারটাকে। এবারে রেডিয়াস কোনটা? তুমি বলবে একটা তো বড় ছিল না, এখান থেকে তো একটা ছিল, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি এরম টাইপের তো ছিলই, ঠিক আছে? তো এই রেডিয়াসটা আর এই রেডিয়াসটা তো সমান ছিল, ঠিক আছে? মানে এইটার এটা সমান, ঠিক আছে? ঠিক আছে, এইটার থেকে এটাও সমান নিচের দিকে যেটা, ওকে? এবারে তুমি বলো যে কেন কার্ভ সারফেস এরিয়া এবং টোটাল সারফেস এরিয়া আলাদা হবে? কারণ এইখান থেকে তোমার যে এই এরিয়াটা, এইটা তো আলাদা, এটা তো এক্সট্রা হয়ে গেছে কাটার পর, তাই না? নাহলে তো 2 দিয়ে ভাগ করে দেওয়া হতো। তো এটার কার্ভ সারফেস টোটাল সারফেস এটার ফর্মুলা কী আছে? 1 সেকেন্ড দাঁড়াও বলে দিই, 1 সেকেন্ড। ফুটবে না তো, যা 1 সেকেন্ড, আর কি কালার নেই? ঠিক আছে, এখানে বলে দিচ্ছি কী বলছে দেখো। এটার ফর্মুলা অ্যাকচুয়াল কী হয় বলে, কার্ভ সারফেস এরিয়া হয়, ঠিক আছে, 2πr²। দেখো কীভাবে হয় এটা ইউটিউবে দেখে নিতে পারো, এখন বলে আর বড় করবো না, ঠিক আছে? আর যদি নাও দেখো মুখস্থ করো তাও ধরো খুব একটা প্রবলেম পড়ে না। টোটাল সারফেস এরিয়া কী হয়ে যায় তাহলে 3πr² হয়ে যায়। আর ভলিউম কী হয়ে যায়? তুমি বলবে যে ভলিউম হয়ে যায় কিন্তু 2/3πr³ হয়ে যাবে। আচ্ছা, এইটাকে নিয়ে যদি আমি এখানে অঙ্কটা করি তাহলে কী বলছে দেখি আসো। বলছে দ্য হ্যামিস্ফিয়ারের 42 হচ্ছে তোমার, দ্য হ্যামিস্ফিয়ার মানে এগুলো মুছো, ঠিক আছে? তো বলছে হ্যামিস্ফিয়ার কী বলছে, বলছে রেডিয়াস। আচ্ছা, রেডিয়াস যদি বলে হ্যামিস্ফিয়ার হ্যাজ 42 মিটার ডায়ামিটার। এই হ্যামিস্ফিয়ার ডায়ামিটার যদি 42 হয় তাহলে 2 × 4 21 হয়ে যাবে রেডিয়াস, ওকে? রেডিয়াস হয়ে যাবে 21। টোটাল সারফেস এরিয়া কী হয়ে যাবে? তুমি বলবে 2 × 22/7 × 21 × 21, ওকে? একটা গেল, আরেকটা কী হবে? আরেকটা হয়ে যাবে 3 × 22/7 × 21 × 21, ওকে? এটা কী হচ্ছে? 3 হচ্ছে, তাহলে 9 ইন্টু হয়ে যাচ্ছে কত এখানে? 22 × 21, ওকে? আর এখানে কত হচ্ছে? 3 হচ্ছে, তাহলে কত? 66 × 41। আচ্ছা, এবারে এটা কি কাটবে? হ্যাঁ, এটা কাটবে না, এখানে 6 ইউনিট ডিজিট হওয়ার কথা। আচ্ছা, এখান থেকে কী হয়ে যাবে? এটাকে দেখো 44 হয়ে যাচ্ছে, 3 হয়ে যাবে, তা 3 4 12, 2 ইউনিট ডিজিট কোথায় আছে? 2, ও বাবা, দুটোতে আছে, 3টেতে আছে। আচ্ছা, গুণ করে নিতে পারো, এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে? কিংবা এটাও তুমি যদি 66 হয়ে যাবে, আর এটা 3, 8 হয়ে যাবে, তো এটাও 8, দেখো সব কটায় 8 দিয়েছে, গুণ করে এটাই হয়ে যাবে, ওকে? তো এই ছিল মোটামুটি আজকের সব প্রশ্ন, ওকে? থ্যাংক ইউ।